যারা খেলবেন ইলেকশনের মাঠে যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু কাজ করছি। একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়, এবং ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের ছাড়াতে পারবো না। আমরা যত ভালোই করি না, এখন আপনারা যদি উল্টাটা বলেন তাহলে তো সব শেষ, বরবাদ হয়ে যাবে। আপনাদের সহযোগিতা লাগবে, যে আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বুঝাবেন যে আমরা আন্তরিক আছি, আমরা কারো কথাই চলতে চাই না, আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই, এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে নয়, কাউকে কোনো ফেভার করার জন্য না, এবং নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা আপনারা, আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে একটু তুলে ধরবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেখেন, রাজনৈতিক দল হলো আমাদের মূল স্টেক হোল্ডার, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয়, এটা তো ঠিকই, এটা তো ঠিক। সেদিন একবার কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় আমাদের সম্পাদক মহোদয় একটা মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন, আমি খুব লাইক করেছি এটা। আমি লাইক করেছি যে উনি বলছেন যে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে যদি মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা ফাউল যাতে না করতে পারেন, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা খেলবেন ইলেকশনের মাঠে, যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না, তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন, এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন, এই বিশ্বাস আমার আছে। কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি, এটা ক্রান্তি লগ্নে আছি। ওনারা কিন্তু জানেন না যে দেশের যে ক্রান্তি লগ্ন যাচ্ছে, এই ওনারা জানেন। সুতরাং আমাকে কেউ এ পর্যন্ত বলেন নাই যে আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব।